প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি গতকালকে খোলা চিঠি বলে একটা পোস্ট করেছিলাম সোশ্যাল মিডিয়াতে, যেটাকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আরামবাগ টিভির জন্য। যারা দেখেছেন বা যারা পড়েছেন তারা তো জানেন যে কি লিখেছি বা কি বলতে চেয়েছি। যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে মুসলিম কমিউনিটি দিন দিন পিছিয়ে যাচ্ছে, এদেরকে তুলে আনতে হবে। আর সস্তার রাজনীতি করে শাসক এদেরকে জাস্ট ইউজ করছে, কিন্তু কোনো উন্নতি ঘটাচ্ছে না। এটা আমাদেরকে বুঝতে হবে এবং মানুষকে বোঝাতে হবে। সেই জন্য এই যে কমিউনিটি মুসলিম সমাজের, এখানে যারা শিক্ষিত লোকজন রয়েছেন তাদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে ঐক্যবদ্ধ হয়ে বসতে হবে এবং কি করে কি সব করা যায় সেসব নিয়ে ভাবতে হবে এবং দাবি তুলতে হবে এবং যা যা করণীয় সেগুলো করতে হবে এবং মানুষকে অবশ্যই বোঝাতে হবে। তো গতকালকে এটা পোস্ট করে আমি ওখানে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা দিয়েছিলাম এবং আমার ইমেল আইডি দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম যারা ইচ্ছুক এই কাজে যুক্ত হওয়ার জন্য, শিক্ষিত মানুষজন, ন্যূনতম যারা গ্র্যাজুয়েট রয়েছেন তারা, মানে গ্র্যাজুয়েট থেকে যারা উপরে রয়েছেন তারা যদি একটু এগিয়ে আসেন তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বা আমাকে মেল করুন। আমরা আগে একটা ঐক্যবদ্ধ হই, তারপর বসে ঠিক করব কি সব করা যায় না করা যায়। এখনই সকলকে ডাকা সম্ভব না। আগে যারা তুলনায় শিক্ষিত মানুষজন রয়েছেন, আগে আমরা একটু বসে ঠিক করি, তারপর সকলের জন্য একটা অ্যাপিল থাকবে, আহ্বান হবে, তখন তো আমরা পরবর্তী সময়ে সেটা যা করার করব। কিন্তু এখনই সকলকে ডেকে নিয়ে একসঙ্গে সবাইকে যদি আহ্বান করে দিই, আসুন, ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, তাহলে সবকিছু একেবারে হয়ে যাবে। আস্তে আস্তে এগোতে হবে। তো আগে যারা শিক্ষিত মানুষজন রয়েছেন তারা এগিয়ে আসুন, যোগাযোগ করুন, আমরা আমাদের মধ্যে একটা গ্রুপ তৈরি করি, আমরা বসে ঠিক করি, তারপর আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। কিন্তু আমি যখন এই পোস্ট করেছিলাম বা করছিলাম, আমার মধ্যে কিন্তু একটা ভাবনা ছিল যে এইরকম একটা ডাক তো দিচ্ছি বা এইরকম একটা অ্যাপিল তো আমি করছি, খোলা চিঠি লিখছি, কিন্তু আমাকে কি সেই অর্থে সাড়া দেবেন মুসলিম সমাজের লোকজনেরা? কারণ আমি যখন কোনো ভিডিও পোস্ট করি আমি দেখছি অনেকেই আমাকে বলেন যে আমি নাকি ইসলাম ধর্মের কলঙ্ক, মুসলিম ধর্মের কলঙ্ক। তো ভাবছিলাম যে সাড়া মিলবে তো। এবং আমি এটাও শুনেছি যারা অমুসলিম, আমি যখন এটা গতকালকে পোস্ট করি, তারাও অনেকে বলেছেন যে আপনি বলেছেন বটে, কিন্তু আপনার ডাকে সাড়া দেবেন লোকজনেরা? কারণ এই যে আপনি যেসব ভিডিও পোস্ট করেন সেখানে তো মুসলিম সমাজের লোকজনদের তো সেই অর্থে কোনো কমেন্ট দেখি না, ফলে সাড়া কি দেবে? আপনি উদ্যোগটা ভালো নিয়েছেন, কিন্তু সাড়া কি মিলবে? কিন্তু দর্শক, আমি তো একেবারে অভিভূত হয়ে গেছি সাড়া দেখে। প্রচুর মানুষ আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, মেল করেছেন, এই কাজে যুক্ত হওয়ার জন্য বলেছেন। আমি তাদের ছোট্ট একটা অংশকে নিয়ে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও ইতিমধ্যে তৈরি করে ফেলেছি। সকলকে এখনো যুক্ত করা যায়নি এবং তাদের মধ্যে নর্মাল যারা গ্র্যাজুয়েট তারা তো আছেনই, এবং উচ্চশিক্ষিত বড় বড় পোস্টে আছেন তারাও অনেকে যোগাযোগ করেছেন। তো এইসব সাড়া দেখে যেটা ভাবছি আর কি, যে উদ্যোগ নিয়েছি মনে হচ্ছে সফল হবে। এই যে কমিউনিটি, এদেরকে আমরা মূল স্রোতে আনতে পারবো। আর আমি বলেছি যে এই যে ভাবনা এখন ভাবছি বা ভেবেছি, আগামী 10 বছর পরে আমরা কিন্তু এটা আর ভাবতে চাই না, বা আর কাউকে এটা যাতে না ভাবতে হয় সেটা করতে হবে। ওই সাময়িক তাৎক্ষণিক কিছু ব্যবস্থা করলাম, আবার জেকে সেই হয়ে গেল, এটা না। এমন কিছু করতে হবে, এমন কিছু পরিকাঠামো তৈরি করতে হবে, এমন কিছু বিষয় আনতে হবে যার জন্য এই কমিউনিটি উঠে আসে এবং একটা স্থায়ী সমাধান হয়। 10 বছরের মধ্যে যেন মূল স্রোতে মিশে হাঁটতে পারে, যাতে করে আলাদা করে আমরা এখন যেটা ভাবছি এইরকম আমাদেরকে ভাবতে না হয়। তো যেটা হলো সেটা হচ্ছে যে যেভাবে সাড়া মিলেছে, আমি যে গ্রুপটা তৈরি করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ,
আমি আজকে ওখানে একটা পোস্ট করি যে তাহলে আমাদের কি করণীয়, তো ওখানে অনেকেই অনেক কথা বলেছেন, কমেন্ট করেছেন, এবং আমি দেখছি আমাকে আলাদা করে অনেকে কমেন্ট করেছেন যে এই দিকগুলো ভাবা যেতে পারে। তো আমি ওইসব দেখে একটা নোট তৈরি করেছি যে দাবিগুলো উঠে এসেছে, এবং সেই দাবিগুলো কিন্তু আবারও বলছি ওই তাৎক্ষণিক সমাধানের কোনো দাবি না, স্থায়ী সমাধানের দাবি, স্থায়ী সমাধানের দাবি। শিক্ষা এবং অর্থনৈতিক পরিকাঠামো মানে উন্নত করার জন্য মানে সাজেশন আর কি কিছু এসছে, আমি সেখান থেকে একটা নোট তৈরি করেছি, আমি সেটা আপনাদেরকে একটু আগে দেখাবো। এটা পশ্চিমবঙ্গ মুসলিম সমাজের আপাত দাবি। 1, সংখ্যালঘু অধ্যুষিত প্রত্যেকটি ব্লকে অন্তত একটি করে সরকারি অবৈতনিক ইংলিশ মিডিয়াম স্কুল করতে হবে, ইংলিশ মিডিয়াম স্কুল। 2, পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে সুরাতের ডায়মন্ড বুর্জের মতো মালদা মুর্শিদাবাদ এলাকায় একটি বড় বিজনেস হাব বানাতে হবে, সঙ্গে অবশ্যই এয়ারপোর্ট, যাতে কোম্পানিরা আসে, নাহলে কোম্পানিরা কি করে আসবে। 3, দক্ষিণবঙ্গের এদিকের জন্য হাওড়াতেও ওই একই মডেলে আরো একটি বিজনেস হাব গড়তে হবে। 4, স্বাস্থ্যের বিষয় সহ অন্যান্য দাবি পরবর্তী সময়ে জানানো হবে। নিচে লেখা, যে শাসক এই দাবি পূরণ করতে পারবে তাদের প্রতি আমাদের সমর্থনও থাকবে। যে শাসক পারবে। সুরসুরির রাজনীতিতে আমরা বিশ্বাস করি না, উন্নতির রাজনীতিতেই আস্থা। সুরসুরির রাজনীতিতে আমরা বিশ্বাস করি না, উন্নতির রাজনীতিতেই আস্থা। এটাও কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে। ওই এনআরসি, সিএ, আমরা না থাকলে তোমাদেরকে সীমানা পার করে দেওয়া হবে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, ওইসব বলে কিন্তু চলবে না, ওইসব বলে কিন্তু আর সমর্থন আদায় করা যাবে না। পার্মানেন্ট সলিউশন চাই, উন্নতি চাই, সেই সব করতে পারলে সমর্থন পাবে, না পারলে হাঁটো। সুরসুরি রাজনীতিতে আমরা আর বিশ্বাস করি না। আমি দেখছি অনেকেই ওখানে লিখেছেন যে যখন ভোট আসে তখন দেখি সব সুরসুরির রাজনীতি হয়, এনআরসি, সিএ, আর এখন দেখুন কোনো আলোচনা নেই, কারণ এখন যে ভোট নেই। মানে এটাও কিন্তু যারা এই গ্রুপে এসছেন তাদের মধ্যে আমি দেখলাম অনেকেই কিন্তু এটা নিয়ে মানে তারাও ভাবছেন, যেটা আমিও বলি, যে ভোট এলি এনআরসি, সিএ, আর ভোট মিটে গেলে দেখি আর কোনো কথা নেই, আর কাউকে বেরো করে দেওয়া হয় না। ফলে এটা যে একটা উদ্দেশ্য নিয়ে বলা, ভয় দেখিয়ে ভোট আদায় করার চেষ্টা, সেটা কিন্তু সংখ্যালঘুরা বুঝতে শিখেছেন। শিক্ষিত যারা তারা তো বুঝছেনই, এবং আমার এখানে যারা যুক্ত হয়েছেন তারা তো বুঝেছেনই। তারা অনেকে দেখছে এই গ্রুপে কমেন্ট করেছেন, এবং সেখানে অনেকে সাইও দিচ্ছেন, হ্যাঁ ঠিকই, সস্তার রাজনীতি। তো এইসব বন্ধ করতে হবে। যদি এই যে কমিউনিটি, যদি একে ভালোবাসো, এর ভোটেই তো ক্ষমতায় আসছো ফিরে ফিরে, তো কেন তুমি উন্নতি ঘটাবে না? কেন তুমি উন্নতি ঘটাবে না? কি করেছো এই যে কমিউনিটি, তার জন্য কি করেছো? তো এটা ঠিক করে দেওয়া আছে যে প্রত্যেকটা ব্লক যেখানে সংখ্যালঘু অধ্যুষিত, মানে সংখ্যালঘুরা বেশি, মানে সেই সব ব্লকে অন্তত পক্ষে একটা ইংলিশ মিডিয়াম স্কুল। এটা হচ্ছে সময়ের দাবি। এই নয় যে বাংলাকে উপেক্ষা করা, বাংলা মিডিয়াম তো প্রচুর রয়েছে। সময়ের দাবি বলেই তো প্রচুর জায়গাতে বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল তো তৈরি হয়েছে। কিন্তু এই যে কমিউনিটি, এর আর্থিক হাল এমন হয়ে গেছে, ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েদেরকে পড়াবে খুব কম জনের রয়েছে টাকা পয়সা, খুব কম জনের, তাই সরকারি স্কুলে পড়াতে হয়। সরকারি স্কুল তো এখন তো যা হাল হয়ে গেছে, তো আরো মানে শেষ হয়ে গেছে। আগে তো আমরা তো সরকারি স্কুলেই পড়েছি, মানে বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি। তো এখন যা হাল হয়ে গেছে, ও তো সব বেকার। এখন মানুষ যত কষ্টই হোক তারা চেষ্টা করছেন যদি একটু প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো যায়, কারণ এখন একটা বিরাট কম্পিটিশন হয়ে গেছে, একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন রয়েছে, সেখানে অনেকের স্বপ্ন আছে। তো কি করে হবে? সেই জন্য ইংলিশ মিডিয়াম স্কুলে অনেকে পড়তে, মানে অনেক গার্জেন তারা ছেলে মেয়েদেরকে পড়াতে চান। তো এটা একটা সময়ের দাবি, এটা তো অস্বীকার করা যাবে না। যদি কেউ প্রশ্ন তুলেন, ও বাবা ইংলিশ মিডিয়াম স্কুল চাইছে মুসলিমরা, যদি কেউ বলেন, তাদেরকে বলবেন আপনি আপনার ছেলে মেয়েদেরকে কোথায় পড়ান? যারা দেখবেন নেতা গোছের বড় নেতা হয়ে গেছেন, বড় বড় ভাষণ দেন, দেখবেন তাদের ছেলে মেয়েদেরকে সব ইংলিশ মিডিয়াম স্কুলে। তাহলে নিজেরা পড়াবেন ইংলিশ মিডিয়াম স্কুলে, আর সাধারণ যাদের ভোটে বারবার ক্ষমতায় ফিরে আসছেন তারা ওইখানে পচে মরুক। ঠিক আছে, সবাইকে হয়তো ইংলিশ মিডিয়ামে পড়ানো যাবে না, কিন্তু একটা অংশকে পড়ালেও তো এই কমিউনিটিকে তারা তুলে আনতে পারবে।
একটা অংশ পড়ে যদি একটা ইন্টারন্যাশনাল মার্কেটে তারা যদি চলতে পারে, তারাও তো এই কমিউনিটির হালটা ধরতে পারবে, তাই না? যারা আমরা এখন ভাবছি, আমরা যে হালটা ধরার চেষ্টা করছি, তারা ধরবে, তারা তারপরে তাদের মতো করে আরো ভাববে। তো যেটা বলার দর্শক, সেই জন্য এই ভাবনা যে অন্তত একটা করে ইংলিশ মিডিয়াম সরকারি ফ্রি, কিন্তু বেসরকারি স্কুল তো অনেক রয়েছে, সংখ্যালঘু অধ্যুষিত ব্লকগুলোতে অন্তত একটা করে। কারণ সংখ্যালঘু পরিবারের লোকজনদের ওই মোটা টাকা দিয়ে প্রাইভেট স্কুলে পড়ানোর ক্ষমতা কিন্তু সেই অর্থে নেই। এখন সরকার পক্ষ বলবে আমাদের তো আছে স্কুল, সে তো দেখছি হয়েছে, কিছু কিছু জায়গাতে কেমন চলছে সে তো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, করেছেন আপনাদের ব্যাপার, কিন্তু এখন প্রত্যেকটা একেবারে পাই টু পাই বুঝিয়ে দিতে হবে। প্রত্যেকটা ব্লকে সংখ্যালঘু অধ্যুষিত যে ব্লক, প্রত্যেকটা ব্লকে একটা করে ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করতে হবে। আর সমস্যা যেটা সংখ্যালঘুদের, পরিযায়ী শ্রমিক, যত পরিযায়ী শ্রমিক আছেন তার ম্যাক্সিমাম হচ্ছে সংখ্যালঘু, মানে মুসলিম সম্প্রদায়ের। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এখানেও পরিষ্কার হয়ে যায় যে মুসলিমদের আর্থিক অবস্থা কোন জায়গাতে। শিক্ষা তো কম আছেই, এবং তার সঙ্গে অর্থনৈতিক একেবারে দুরবস্থা। তো এই পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে এইগুলো করতে হবে। কি করতে হবে না, গুজরাটের সুরাতে যে ডায়মন্ড বুর্জ তৈরি হয়েছে, আপনারা ওনাকে জানেন, একটা বিরাট বিজনেস হাব, যেটাকে কেন্দ্র করে ওখানে বিরাট এই ডায়মন্ড, সোনা এইসবের বিজনেস হয়। ওখানে কি করা হয়েছে, ওখানে একটা হাব তৈরি করা হয়েছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করা হয়েছে, যাতে করে বাইরের লোকজনেরা, বাইরের কোম্পানিগুলো ওখানে আসে, তাদের কাজ করে তারা ওখান থেকে নিয়ে যেতে পারে। তো ওই রকম পরিকাঠামো হলে তবেই তো ব্যবসা হবে, তবেই তো কোম্পানিরা আসবে। কোম্পানিরা এলে কাজের জায়গা তৈরি হবে, এবং সেখানে পরিযায়ী শ্রমিক যারা ওখানে কাজ করছেন, পরিযায়ী শ্রমিক হিসেবে তারা এলাকায় কাজ করবেন, নিজের এলাকায় কাজ করবেন। যদি এটা মালদা মুর্শিদাবাদ এলাকাতে যদি এরকম একটা হয়, ওখানে তো প্রচুর মুসলিম সম্প্রদায়ের বসবাস, এবং ম্যাক্সিমাম ছেলেমেয়ে সব বাইরে, সব পরিযায়ী শ্রমিক, ম্যাক্সিমাম পরিযায়ী শ্রমিক। তো যদি ওখানে একটা এইরকম ডায়মন্ড ব্রুজের আদলে যদি বিজনেস একটা হাব হয়, যেখানে কোম্পানিরা আসবে, এসে তারা এখানে কাজ করিয়ে আবার নিয়ে যেতে পারবে, তাহলে এলাকার ছেলেমেয়েরা এলাকাতে কাজ পাবেন। তাদেরকে ঘর সংসার ছেড়ে বছর পর বছর রাজ্যের বাইরে থাকতে হবে না। আর কোম্পানিগুলো আসবে, কারণ ভিন রাজ্যে তারা যে কাজগুলো করায় সেখানে রেটটা বেশি। আর যদি ওই কাজটা বাংলায় করায়, আর বাংলার ছেলেরা যদি বাংলাতে বসে কাজটা করতে পারেন, তারাও তুলনায় কম রেটে কাজ করবেন, কারণ ঘর বার দুটি হবে তাদের। তাহলে তারা কম রেটে কাজ করবেন, কিন্তু এলাকায় থেকে কাজ করতে পারবেন। আর কম রেটে এখানে কাজ হবে, কোম্পানিগুলো আসবে। কোম্পানিগুলো কি করে আসবে? এয়ারপোর্ট আছে, ডিরেক্ট কানেকশন, ওই 3 দিন লাগবে না আসা যাওয়া করতে। সকালে আসবে, কাজ বুঝবে, বিকেলে নিয়ে চলে যাবে, মানে কমিউনিকেশন। সেই জন্যই বলা হচ্ছে যে ওই রকম একটা ডায়মন্ড বুর্জের আদলে বিজনেস হাব তৈরি করতে হবে, যেটাকে কেন্দ্র করে একটা বড় কাজের জায়গা তৈরি হবে। আর সেটাকে চালানোর জন্য কমিউনিকেশন, তার জন্য এয়ারপোর্ট বানাতে হবে, বড় এয়ারপোর্ট। আর ওটা হলো ওই দিকটার জন্য। আর হাওড়াতে আরেকটা বলা হচ্ছে, কারণ হাওড়াটা হলে এই দিকের যারা পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করেন, তারা এখানে এসে কাজ করতে পারবেন। হাওড়া একটা ওইরকম জায়গা, যেখানে মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, এখানকার ছেলেমেয়েরা ওখানে কাজ করতে পারবেন। সেই জন্য এই দিকেও আরো একটা বলা হয়েছে, মানে একটা মালদা মুর্শিদাবাদ এলাকাতে, একটা এই এলাকাতে। আপাতত হবে, উত্তরবঙ্গের জন্য পরে হয়তো কথা হবে, কিন্তু আপাতত হবে এইরকম একটা দাবি উঠেছে। আর এই যেটা বলা হচ্ছে বিজনেস হাব, এর মানে এই নয় যে এখানে শুধুমাত্র মুসলিম ছেলেরা কাজ করবেন, এটা না। মানে এই পয়েন্টগুলো বলা হয়েছে যে পয়েন্টে মুসলিম সম্প্রদায়ের লোকজনদের বসবাস বেশি, মালদা মুর্শিদাবাদ, এবং সব থেকে পিছিয়ে পড়া একটা জায়গা মালদা মুর্শিদাবাদ, সব থেকে পিছিয়ে পড়া। ওখানে গেলেই বুঝতে পারা যায় যে মুসলিমদের কি হাল। সেই জন্য ওই পয়েন্টটাকে বাঁচা হয়েছে। আর এদিকেও কিন্তু এই নয় যে ওখানে শুধু মুসলিমরা কাজ করবেন, সবাই কাজ করবেন, সবাই কাজ সবার জন্য, পরিযায়ী শ্রমিক সবার জন্য। কিন্তু পরিযায়ী শ্রমিকদের যে সংখ্যা, তার ম্যাক্সিমাম হচ্ছে মুসলিম সম্প্রদায়, এমন অবস্থা আর্থিক হাল। তো সেটার দিকেও নজর রাখা হয়েছে, যে শিক্ষার দিকটা যেমন ভাবা হচ্ছে, আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশ নেওয়ার জন্য সেই মানে পরিকাঠামো তৈরি করতে হবে। আর সেই সঙ্গে যারা মানে পড়াশোনা শেষ করে ফেলেছেন বা ঠিক মতো করে পড়তে পারেননি, পরিযায়ী শ্রমিক হয়ে গেছেন, ভিন রাজ্যে কাজ করছেন, তাদেরকেও রাজ্যে ফিরিয়ে এনে তাদের কাজের একটা সংস্থান করে দেওয়া, সেই ভাবনাটাও কিন্তু ভাবা হচ্ছে মুসলিম সমাজের তরফ থেকে। সেই জন্য এই করতে হবে, শুধু মুখে বলে দেওয়া না, পুরো মানে প্ল্যানিং বলে দেওয়া হচ্ছে, প্ল্যানিং
আমি এই জন্যই তো বলেছিলাম যে শিক্ষিত সমাজের লোকজনদেরকে এগিয়ে আসতে হবে, তারা বসে ঠিক করবেন, তারা আলোচনা করবেন কোন কোন বিষয়ে ভাবা যায়। শুধু বলে দিলাম আমাদের কেন উন্নতি হয়নি, জবাব দাও জবাব দাও, এটা বললে হবে না। শুধু জবাব দেওয়া না, দেখিয়ে দিতে হবে যে এই করুন, এই করলে এই সুবিধা হবে। এবার সেটা যে পক্ষ করবে তারাও নিশ্চয়ই ভাবনা চিন্তা করবে, আলোচনায় বসা যেতে পারে, তারা তাদের মতো করে ভাববে। কিন্তু অ্যাটলিস্ট ভাবাতে হবে তো, ভাবাতে গেলে আগে নিজেদেরকে ভাবতে হবে তো, নিজেদেরকে ভাবতে গেলে আগে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তো। এবং আমাদের যারা লোকজন রয়েছেন তাদেরকেও তো বুঝতে হবে, তাদেরকেও বোঝাতে হবে যে কতদিন ধরে বেল ভেঙে খাচ্ছে শাসক, এইসব আর করতে দেবেন না। নিজেদের দাবি দাওয়াকে পূরণ করে নিন। আপনাদের ভোটে বারবার ক্ষমতায় ফিরে আসছে, আর শুধু ওই ললিপপ, ওই ভাতা আর ওই সুরসুরি, ওইসব চলবে না। সুরসুরি অন্য জায়গায় দেবেন, আমাদের কোনো সুরসুরি আমাদের আর লাগবে না। ওইসব ফালতু সুরসুরি অনেক শুনে এসছি, ওসব বাদ দিন। কাজ করলে করুন, কাজ করলে সমর্থন করব, আমাদের দাবিগুলো পূরণ করুন, সমর্থন করব, না হলে হটিয়ে দেবো। সে যে পূরণ করতে পারবে আমরা তাকে সমর্থন করব, কারণ সরকারি সাহায্যের প্রয়োজন। এটা তো সংখ্যালঘুরা আমরা তো এক হয়েছি মানে বসে আমরা তো টিউশন পড়াবো না, পাড়ায় গিয়ে ওরকম করলে 50 বছরেও সমাধান হবে না। সরকারকেই কাজে লাগাতে হবে, সরকারের কাছে দাবিগুলো তুলে ধরতে হবে, সরকারকে বলতে হবে আমরা পিছিয়ে রয়েছি, একটু এদিকটা দেখুন। এবং এটা সারা জীবন দেখতে হবে এমন কোনো ব্যাপার না। দেখুন 5-10 বছর একটু দেখুন, মূল স্রোতে চলে আসবে, দেখবেন এই কমিউনিটি একাই হাঁটতে শিখে গেছে, একসঙ্গে থাকবে। এই কমিউনিটির উন্নতি মানে দেশের উন্নতি, সবাই একসঙ্গে এগুলো ওটা দেশের উন্নতি হবে। ওই সুরসুরি রাজনীতি, অশিক্ষার রাজনীতি, কুশিক্ষার রাজনীতি, ওইসব তখন আর কোনো স্থান পাবে না। তখন চোখ ফুটে যাবে, সবাই দেশকে গড়ার জন্য এগোবেন, নিজের সংসার গড়বে, সে সঙ্গে দেশ গড়বে, শিক্ষার মান উন্নত হবে। আর সে সঙ্গে অন্য যে পরিকাঠামো রয়েছে শিক্ষার দিক দিয়ে সেগুলো উন্নত করতে হবে। এখানে যেহেতু বলা আছে যে স্বাস্থ্যের বিশেষ আরো অন্যান্য দাবি পরবর্তী সময় জানানো হবে, নিশ্চয়ই ওইসব নিয়ে আরো আলোচনা হবে, আলোচনা চলছে এবং সেগুলো পরে জানানো হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে কথা বলা হয়েছে, যে শাসক এই দাবি পূরণ করতে পারবে তাদের প্রতি আমাদের সমর্থনও থাকবে। এখন এটা পূরণ করবে কে? এয়ারপোর্ট তৈরি করে ডায়মন্ড বুর্জের আদলে বড় ইনফ্রাস্ট্রাকচার, যারা জানেন না ডায়মন্ড বুর্জ সুরাটের, গুজরাটের, একটু দেখে নেবেন নেটে গিয়ে কেন কথাটা বলছি। এগুলো পূরণ করবে কে? এখন পূরণ করবে কে? যে সামনে আছে তাকেই এখন বলা হচ্ছে পূরণ করুন। ভোট তো অনেক নিয়েছেন, পূরণ করুন। প্রত্যেকটা ব্লকে ইংলিশ মিডিয়াম স্কুল করুন, সংখ্যালঘু এলাকায়। সংখ্যালঘুর ভোটে আপনি টিকে আছেন, ওটা সরে গেলে আপনি একেবারে চিৎপটাং হয়ে যাবেন, এক্ষুনি চিৎপটাং হয়ে যাবেন। কিন্তু ভোট নিয়ে থাকবেন, সরকারে টিকে থাকবেন, বারবার কাজ করবেন, এটা হতে পারে না। প্রত্যেকটা ব্লকে, সংখ্যালঘু প্রত্যেকটা ব্লকে ইংলিশ মিডিয়াম পর্যাপ্ত পরিকাঠামো দিয়ে তৈরি করতে হবে, করুন আপনি। আর সেই সঙ্গে বিজনেস হাব তৈরি করতে হবে। পরিযায়ী শ্রমিক যারা ঘর সংসার ছেড়ে দিয়ে বছরের পর বছর ভিন রাজ্যে পড়ে রয়েছেন, তাদেরকে ফিরিয়ে এনে নিজের এলাকায় কাজ করার ব্যবস্থা করতে হবে, নিজের রাজ্যে কাজ করার ব্যবস্থা করতে হবে। তার জন্য এয়ারপোর্ট সহ অ্যাটলিস্ট এই মুহূর্তে 2টো বড় বিজনেস হাব ডায়মন্ড বুর্জের আদলে তৈরি করতে হবে। ওই একটা গোডাউন তৈরি করে দিয়ে দেখিয়ে দিলাম সিঙ্গুরে আমাদের ক্লাস্টার হয়েছে, ক্লাস্টার না ব্লাস্টার কে জানে কোথায় হয়েছে, কেউ দেখতে পায়নি, অমক, ওইসব চলবে না। ডায়মন্ড বুর্জের আদলে কথাটা কিন্তু বলে দেওয়া আছে, সত্যিকারের সিরিয়াস পরিকাঠামো। সস্তার রাজনীতি ছাউনি একটা করে দিলাম দিয়ে করছি গো, ওইসব না। যাতে করে সত্যি কোম্পানিগুলো আমাদের রাজ্যে এসে পরিকাঠামো তৈরি করতে পারে, বিজনেস করতে পারে, যার সুযোগটা পাওয়া যাবে এই রাজ্যে, এবং পরিযায়ী শ্রমিকরা সেখানে কাজ করে সংসার চালাতে পারবেন। এইরকম পার্মানেন্ট সলিউশন আছে ক্ষমতা, যদি পারেন করে দিন। আমি বলবো আপনাদেরকে, এই সংখ্যালঘু মুসলিম সমাজকে আরো সমর্থন করুন, করে দিন। আমি বলবো, নিশ্চিত করে বলবো, আমি যতই আপনাদের বিরুদ্ধে সমালোচনা করি, এই শাসককে আমি কথাটা বলছি দর্শক, যতই সমালোচনা করি, যদি এইগুলো করতে পারেন আমি বলবো সমর্থন করার। পারবেন? সময় দিলাম, খুব দ্রুত আপনাদের কাছ থেকে উত্তর চাই। এই দাবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে, আপনাদের কাছ থেকে বক্তব্য চাই, উত্তর চাই। যদি পারেন ভালো, না হলে কেটে পড়বেন, না হলে আপনাদেরকে কেটে পড়ার ব্যবস্থা করে দেবো, এটুকু বলতে পারি। আর আস্তে সুস্তে ওইসব বলে আপনাদেরকে কিছু লাভ নেই। 13টা বছর চলে গেছে, কিচ্ছু করেননি, শুধু ভোট নিয়ে ক্ষমতায় টিকে আছেন, কিচ্ছু করেননি। আর বেশি সময় কিন্তু দেবো না। আপনাদের কাছে প্রথম অ্যাপিল থাকছে আমাদের তরফ থেকে, যদি পারেন করুন, না হলে কিন্তু পুরো উল্টো দিকে আপনাদের বিরুদ্ধে যারা আসবেন তাদের প্রতি আমরা সমর্থন করার জন্য আওয়াজ তুলবো।
বলে দেবো পরিষ্কার, আমরা কাজ বুঝতে চাই, সুরসুরি রাজনীতি আমরা আর বিশ্বাস করি না। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।